আচ্ছা, তাহলে আমাদের কাজ এ পর্যন্ত শেষ হয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের ক্লাস হয়েছে। গ্রাউন্ড ফ্লোর, এটার নাম দিতে হবে। হ্যাঁ, ফার্স্ট ফ্লোর। এখানে শুরুতে নাম দিয়ে দিব। এখানেই দিয়ে দিই। ফার্স্ট ফ্লোর। শুরু হওয়ার কথা তো, শুরু হওয়ার কথা শুনলাম। মনে হয় তো ক্লাস শুরু হয়ে গেছে। করতেছেন নাকি ওটা? ও, নেবে না কেন? অবশ্যই যোগাযোগ করেন, যোগাযোগ করেন, তাহলে নিয়ে নিবে। যোগাযোগ করে দেখেন কি বলে। আমরা দিলাম ফার্স্ট ফ্লোর ওয়ার্কিং প্ল্যান। ঠিক আছে, এটা আমাদের ডাবল ইউনিট, এই জন্য এটাও দিয়ে দেবো, ডাবল ইউনিট। বলেন। কোন পাশেরটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার উত্তর সাইড। হ্যাঁ হ্যাঁ, না আপনি ফ্রন্ট সাইড আপনার উত্তরও হতে পারে, পশ্চিমও হতে পারে, পূর্বেও হতে পারে, দক্ষিণও হতে পারে। যেদিক হবে সেদিকে আপনার, মানে মূল রাস্তা আপনার যেদিকে, যেই পাশে বিল্ডিংয়ের যেদিকে হবে সেটা আপনার ফ্রন্ট সাইড হবে। সেটা আপনার পশ্চিমও হতে পারে, পূর্বেও হতে পারে। ঠিক আছে, এটা অবস্থার উপর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরে পড়ছে। সামনে দিয়েছি, হ্যাঁ। অবশ্যই করা যাবে, অবশ্যই অবশ্যই করা যাবে, করা যাবে, টেনশন নাই। হ্যাঁ, মাছ, না মাঝখানে বলতে রান্নাঘর সবসময় এক সাইডে দিতে হবে, মাঝখানে না। কারণ রান্না করলে রান্নার একটা ধোঁয়া আছে, বাতাস আছে, এগুলা তো মনে করেন যে বাইরে দিতে হবে। এ তো ভিতরে যদি দেন আপনি, তাহলে দেখা গেল যে আপনার পুরা রুম নোংরা তো হবে হবে, আপনার গ্যাস হয়ে যাবে। আচ্ছা। হুম।
হুম। হ্যাঁ, সামনে। আচ্ছা। হুম। এটা 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 বারান্দা এই পাশে দিবেন? আর এই বেডরুমের বারান্দা এই পাশে দিবেন নাকি? এটা এটার বারান্দা দিবেন এই পাশে, আর এটার বারান্দা এই পাশে। এই পাশে কেমনে দিবেন? এই পাশে তো আমার তো রুম আছে। রুম আছে না এই পাশে? হ্যাঁ, এটার আপনি যদি এটার বারান্দা এই পাশে দেন, ঠিক আছে, যদি দেন তাহলে এটা তো সম্পূর্ণ নিয়ে নেবেন, তাই না? আর এটা বারান্দা কি সামনে থাকবে? আচ্ছা। আর এখানে দেখেন, এখানে আমার মেন রাস্তা দেখাইছে এইটা, ঠিক আছে, এটা আমার মেন রাস্তা। এটা যদি মেন রাস্তা হয়ে থাকে তাহলে এই পাশে, এ পাশে অবশ্যই কারো না কারো বাড়ি আছে বা থাকবে, তাই না? তাহলে আপনি বারান্দায় যাবেন এইদিকে, সরাসরি মনে করেন সর্বোচ্চ আপনার বাসা থেকে ওর বাসার গ্যাপ হবে আপনার 2 থেকে 2.5 ফিট বা 3 ফিট, 4 ফিটই ধরলাম। এখন যদি এই সম্পূর্ণ বিল্ডিং আপনার মতো 7 তলা তুলে, আর এই সাইডে যদি আপনার ওই জানালা রাখে, 1 নম্বর শর্ত যে আপনি সূর্যের আলো দেখতে পাবেন না। 2, যে বাতাস আপনার গায়ে আসবে না। 3, আপনার রুম সবসময় অন্ধকার হয়ে থাকবে, ঠিক আছে? আর এখানে বারান্দা দিলে আরও সবচাইতে বেশি খারাপ লাগবে যে এখানে রাস্তা সামনে, ফ্রন্টে রাস্তা রাখে, রাস্তার সামনে বারান্দা না দিয়ে আপনি এই কোণার দিকে বারান্দা দিচ্ছেন, তাহলে এটা কেমন লাগবে? ভালো লাগবে? ভালো দেখাবে? হ্যাঁ, না না, ঠিক আছে। না, একটা যখন আপনি প্ল্যান দাঁড় করাবেন তখন বিভিন্ন দিক দিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি একটা প্ল্যান দাঁড় করাবো, তো একটা পরিপূর্ণ প্ল্যান করতে গেলে আমার সব দিক দিয়ে চিন্তা ভাবনা করতে হবে, আলো বাতাস, যে আপনি থাকেন বা যে থাকবে ক্লায়েন্ট থাকুক, সে যেন একটা রুমে একটা বাসায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, ঠিক আছে? একজন যে আর্কিটেক্টের কাজ, একজন প্ল্যানারের কাজ, যে খুব সুন্দরভাবে একটা প্ল্যান দাঁড় করিয়ে দিয়ে সেটা ক্লায়েন্টের কাছে উপস্থাপন করা, ঠিক আছে, যেন সে ভালো মতন বুঝতে পারে এবং বাসা তৈরি হওয়ার পরে যেন খুব আরাম আয়েসে স্বাচ্ছন্দ্য বোধ করে যেন বাসায় থাকতে পারে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, তাহলেই হবে। আচ্ছা। আচ্ছা। এ- এই যে এটা এদিকে। হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখানে আপনি বারান্দা রাখলেন সামনের দিকে, বারান্দা রেখে দিলেন। হ্যাঁ হ্যাঁ। হুম। হ্যাঁ, দেওয়া যাবে। হুম হুম, দেওয়া যায় দেওয়া যায়, আপনার জায়গা থাকলে, জায়গা থাকলে অবশ্যই দিতে পারবেন। জায়গা থাকলে দিতে পারবেন। একটা ওই সব দিক দিয়ে বিবেচনা করে একটা প্ল্যান তৈরি করতে হবে, তাহলেই হবে। দেখা গেল যে অনেক সময় বিল্ডিংয়ের পাশাপাশি তো 7 তলার বিষয় আরও তো 7 তলা থাকে, সেক্ষেত্রে দেখা গেলো আপনি 3 ফিট ছেড়ে দিলেন, ওই 3 ফিট ছাড়লো, তাহলে মাঝখানে 6 ফিটের একটা গ্যাপ তৈরি হলো, ঠিক আছে? 6 ফিটের গ্যাপে একটা যদি পাশে যদি একটা বারান্দা দেন, ও অনায়াসে একটু বাতাস টাতাস আলো টালো আসবে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। তখন কোনো উপায় নাই, দিতে হবে। তখন দিতেই হবে। হ্যাঁ, রাখা যায় বাতাস। উত্তর দক্ষিণ পূর্ব দিকে, পূর্ব পশ্চিম করে, পূর্ব পশ্চিমে যদি বারান্দা রাখতে পারেন। ঠিক আছে, যেমন এই যে আমার এটা পূর্ব পশ্চিম। হ্যাঁ, এটাতে মনে করেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আপনি পাবেন। সূর্য ওঠার সাথে সাথে আপনি আলো পাবেন, আবার বাতাসটা তো সেরকম পাবেন আপনি। এখন কিছু কিছু সময় আপনার পরিস্থিতি আপনাকে বাধ্য করে। ঠিক আছে, যে আপনাকে ওখানে মানে বারান্দা না দিলে কোনো উপায় নাই, কোনো অপশনও নাই। ঠিক আছে, তখন আপনাকে বাধ্য হয়ে দিতে হবে। আর আরেকটা থাকে যে ক্লায়েন্টের চাহিদা, যে আরেকটা। হ্যাঁ, হ্যাঁ, যে ক্লায়েন্টের চাহিদাকে প্রাধান্য দিতে হবে। আগে শুনে নেবেন যে আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে কি কি চাচ্ছে, কেমন চাচ্ছে। ঠিক আছে, তার মানে আশাটা কি, সে অনুযায়ী একটা প্ল্যান দাঁড় করাবেন। তারপরে দাঁড় করানোর পরে আপনার কাছে কোনো সমস্যা যদি মনে হয়, তাহলে ক্লায়েন্টের সাথে আপনি শেয়ার করতে পারবেন যে এটা এভাবে না এভাবে করলে এই আপনি সুফলগুলো পাবেন, এই ভালো দিকগুলা আসবে আপনার জন্য। তখন ক্লায়েন্ট যদি সে বুঝে, আপনি বুঝাতে সক্ষম হন, তাহলে দেখা গেল কিছু চেঞ্জ করে দিলেন। ঠিক আছে, এতে কি হয়, ক্লায়েন্টও আপনার খুশি থাকে। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমরা কি করলাম, ফার্স্ট ফ্লোর ওয়ার্কিং প্ল্যান ডাবল ইউনিট। ঠিক আছে, আমাদের এটা ডাবল ইউনিট। আর এখানে আর একটা করে দিই, এটা কপি করি করে দিই। F8, এখানে আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন, হ্যাঁ, সে যদি বলে যে না আমার দেখা গেল যে ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোর পর্যন্ত ডাবল ইউনিট থাকবে, হ্যাঁ, তারপরে থেকে সিঙ্গেল ইউনিট থাকবে, তখন আপনাকে কী করতে হবে, সেভাবে তৈরি করে দিতে হবে। তখন আপনি কি করবেন, যে এখানে আমি দেখছেন এখানে লিখছি যে ফার্স্ট ফ্লোর ওয়ার্কিং প্ল্যান ডাবল ইউনিট। ঠিক আছে, এখন ক্লায়েন্ট যদি চায় যে আমি ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোর পর্যন্ত ডাবল ইউনিট থাকবে, তারপরে থেকে ফোর ফ্লোর থেকে আপনার সিঙ্গেল ইউনিট হবে, তখন আপনাকে এখানে লিখতে হবে ফার্স্ট ফ্লোর টু থার্ড ফ্লোর ওয়ার্কিং প্ল্যান ডাবল ইউনিট। ঠিক আছে, ইউনিট তো অনেক, অনেক ইউনিটের কোনো শেষ নাই আপনার। মনে করেন সাপোজ 15 কাঠা জমিতে আপনি একটা প্ল্যান তৈরি করবেন, 15 কাঠা, তাহলে মিনিমাম একটা করে আপনার ইয়েতে মিনিমাম 8টা করে তো ইউনিট থাকবেই। ঠিক আছে, মিনিমাম 8টা করে থাকবে, 7টা 8টা 6টাও করা যাবে। 6টা করলে মনে করুন 15 কাঠা, বিশাল বড় জায়গা। এটা আপনার ইউনিটটা আপনার জায়গার উপর ডিপেন্ড করে, কতটুকু আপনার জায়গা আছে। এমন হলো যে আপনার 2.5 কাঠা বা 3 কাঠা জায়গা, 2 ইউনিট করলে মোটামুটি চলে, 1 ইউনিট করলে সবচাইতে ভালো হয়, স্বাচ্ছন্দ্য বোধ করে মনে করেন হিউজ পরিমাণ জায়গা থাকে। এটা পুরোটাই জায়গার উপর। হ্যাঁ, 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 ওই যেটা বলে দিলাম যে 12 ফিট বাই, হ্যাঁ 12 ফিট বাই 13 ফিট, 14 ফিট।
দেড় দেড় কাটা, দেড় কাটা, দেড় কাটা, এক এক হ্যাঁ, এক কাটাতেও করা যায়, কিন্তু এক কাটাতে আপনার সিঙ্গেল ইউনিট হবে, ডাবল ইউনিট হবে না। হ্যাঁ, এক কাটাতে সিঙ্গেল ইউনিট হবে। দেড় কাটাতে ডাবল ইউনিট হবে না, দেড় কাটাতেও সিঙ্গেল। হ্যাঁ, আপনার দুই কাটার উপরে যেতে হবে, আড়াই কাটা। আড়াই কাটা জায়গা থাকলে আপনি 2 ইউনিট করতে পারেন। তারপরেও চিন্তা ভাবনা করতে হবে জায়গা যেন, রুম টুম যেন একবারে ছোটো না হয়। আপনি যখন একটা প্ল্যান দাঁড় করাবেন, হ্যাঁ, সর্বনিম্ন 10 ফিট বাই 10 ফিট বা 10 ফিট বাই 12 ফিট, এর নিচে রুম দেওয়ার চেষ্টা করবেন না। হ্যাঁ, এর নিচে রুম দিলে একবারে ছোট রুম হয়ে যাবে, চলাফেরা করা অনেক কষ্ট হয়ে যাবে। আবার দেখা যায় যে যার একবারে জায়গা কম, এক কাটা মাটি, ঠিক আছে, এক কাটা মাটি বা এক কাটার কম, সেখানে জায়গা না থাকলে তো করার কিছু নাই, তখন দেখা গেল যে এদিক সেদিক করে একটু কম বেশি করে রুম করে দিতে হবে। হ্যাঁ, দেখা গেল যে এক কাটাতে 2টা রুম হবে, 2টা রুম হবে ছোট ছোট, একটা টয়লেট হবে, আপনার ছোট একটা ডাইনিং, একটা রান্নাঘর। তিন কাঠা, 3 কাঠা, 3.5 কাঠা এরকম হলে সুন্দর একটা 2 ইউনিট বাসা হবে। হুম, 1.5 কাঠা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এটা কি লিখে দিব আপনাদের এখানে, লিখে দিব নাকি বলে দিই, মুখে বললেই হবে? যে আপনি যদি এখানে ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোর পর্যন্ত ডাবল ইউনিট করতে চান, তাহলে এটা লিখে দিবেন ডাবল ইউনিট। আর তারপরে থেকে সাপোজ মনে করেন যে 4 ফ্লোর থেকে আপনি 7 ফ্লোর পর্যন্ত সিঙ্গেল ইউনিট করবেন, তাহলে সেটা এখানে লিখে দিবেন যে 4 to 7, ঠিক আছে, এটা হচ্ছে আপনার সিঙ্গেল ইউনিট, এটা লিখে দিতে হবে। লিখে দিব কি, লিখে দিব? আচ্ছা আচ্ছা, লিখে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, দেখেন এখানে 4 to 7 ফ্লোর ওয়ার্কিং প্ল্যান সিঙ্গেল ইউনিট। এরকম এখানে শুধু আমি লিখে দিলাম, হ্যাঁ, কিন্তু এখানে প্ল্যানে দেখেন এটা কিন্তু ডাবল ইউনিট হয়ে আছে, তাহলে কি করতে হবে, এটা সিঙ্গেল ইউনিট করে দিতে হবে। সিঙ্গেল ইউনিট করলে
এখানে বিভিন্ন পরিবর্তন আসবে। হ্যাঁ, এখানে যেমন দেখেন এখানে লিভিং দিয়েছে, এখানে লিভিং, এটা প্ল্যান চেঞ্জ করবেন, পুরো প্ল্যান চেঞ্জ করে দিবেন। দেখেন যে এটা একটা করে তখন এখানে আপনার গেট হবে একটা, একটা দরজা হবে, আপনি লিভিং এক সাইডে দিলেন, তারপরে রান্নাঘরটা এই সাইডে নিলে দিতে পারেন, আবার এই পাশে মনে করেন যে পেয়ার রুম বড় করে দিতে পারেন, আবার রেস্ট রুম দিতে পারেন, ঠিক আছে, চিলড্রেন রুম দিতে পারেন, তখন একটু ডিজাইনটা একটু আলাদা হবে। হ্যাঁ রাখতে পারবেন, এগুলো রাখতে পারবেন, আংশিক কিছু পরিবর্তন করবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন এখানে আপনি প্রথমে কি করবেন, দরজা একটা দিবেন। হ্যাঁ, একটা দরজা দেওয়ার পরে দেখা গেল যে আপনি কি করবেন, এই কিচেন এখানে রাখতে পারেন, নাও পারেন। আবার কিচেন যদি এখানে এই পাশে নিয়ে আসেন, দেখা গেল পুরাটাই একটা রুম রাখতে পারেন, ঠিক আছে, পুরাটাই রুম রাখতে পারেন। এই রুমের সাথে এই পাশে একটা অ্যাটাচ টয়লেট দিতে পারেন, ঠিক আছে। আবার এইদিকে ডাইনিং ড্রয়িং দুটো রাখতে পারেন একসাথে, এদিকে একটা কিচেন, এটা থেকে গেল যে কোনো একটা কিচেন। এখানে একটু পরিবর্তন করতে পারেন, এই এতটুকুর মধ্যে একটু পরিবর্তন, এতটুকুর মধ্যে এতটুকু পরিবর্তন, এদিকে যা আছে এইভাবেই থাকবে। এক, হ্যাঁ হ্যাঁ, দুইটা জায়গায় একটা করে দিবেন তাহলে হয়ে যাবে, ঠিক আছে। দরজা, মেন গেটের দরজা 4 ফিট, 4 ফিট দিবেন। হ্যাঁ, 4 ফিট, কারণ মেন দরজা একটু বড় না রাখলে হয় না। এখানে আমাদের 3 ফিট 4 ইঞ্চি আছে। হ্যাঁ, আপনি 4 ফিট দিবেন, 4 ফিট ওয়াল, না না এটা থাকবে না, এটা উদাহরণ দেওয়াল উঠে যাবে। হ্যাঁ, 1 ইউনিট হয়ে গেল, আমি দেখাচ্ছি। ডিলেট, ডিলেট, ডিলিট করে দিলাম। এগুলো মনে করেন সব ডিলেট। হ্যাঁ, হুম, হ্যাঁ করতে পারেন, সমস্যা কি, রুম সাইজ বড় করে দিলেই হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাহিদা অনুযায়ী সে কি চাচ্ছে সেটার উপর আপনি কাজ করে দিবেন। তখন আপনি, না 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 3 রুম করবেন, 4 রুমই ভালো হবে, কারণ আমার এখানে তো জায়গা তো পর্যাপ্ত পরিমাণ আছে। আমার জায়গা তো একটা রুম দেখেন আপনি 13 ফিট বাই 12 ফিট 11 ইঞ্চি, প্রায় মানে 1 ইঞ্চি কম, 13 ফিট 13 ফিট, মানে মোটামুটি একটা বড় রুম কিন্তু। তারপরে দেখেন 14 ফিট বাই 13 ফিট, মোটামুটি একটা বড় রুম। এই জন্য এখানে কমানোর তো কোনো দরকার নাই। হ্যাঁ, এগুলো যদি 10 ফিট বাই 10 ফিট থাকতো তাহলে আপনি চাইলে কমাতে পারতেন, ঠিক আছে, এখানে কমানোর দরকার নাই। যখন দেখবেন জায়গা আপনার কম আছে, রুমগুলো ছোট, তখন আপনি রুম সাইজ বড় করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, গেল, তাহলে এটা তো বুঝলেন। হ্যাঁ, এই তো এটা ডিলিট করে দিলাম, আমাদের যে ওয়ালটা ছিল। হ্যাঁ, ওয়ালটা এখানে মাঝের ওয়ালটা ডিলিট করে দিলেন, ডিলিট করে দিয়ে এই তো একটা দরজা থেকে গেল। এই দরজা চাইলে আপনি মাঝ বরাবর এদিকে টেনে নিয়ে এসে মাঝ বরাবর দাঁড় করা দিলেন, এতটুকুই কাজ শেষ হয়ে গেল, আর যা আছে সব তাই থাকবে। তাহলে এটা তো বুঝছেন, তাই না? আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট ফ্লোর থেকে, ফার্স্ট ফ্লোর তো থার্ড ফ্লোর,
এটা এখানে লিখে দিই। থার্ড ফ্লোর, ঠিক আছে, ডাবল ইউনিট। তাহলে আমাদের 3 তলা পর্যন্ত ডাবল ইউনিট, তারপরে হয়ে গেল সিঙ্গেল ইউনিট, যেহেতু আমরা 7 তলা করতেছি। তারপরে এটা কপি করে নিই, এটা কপি করে নিই। হুম, হ্যাঁ অবশ্যই আসবে। এলিভেশনটা আপনার তখন, হ্যাঁ যখন আপনি প্ল্যান চেঞ্জ করতেছেন তখন এলিভেশন তো অবশ্যই চেঞ্জ আসবে। আগে তো প্ল্যান ফাইনাল না হলে তো আপনি এলিভেশন যাবেন না, আগে প্ল্যান ফাইনাল হবে তারপরে আপনি এলিভেশনে যাবেন, ঠিক আছে না? আপনার প্ল্যান ফাইনাল হওয়ার পরে তারপরে আপনি এলিভেশনে, তার আগে তো এলিভেশনে যাওয়ার প্রশ্নই আসে না। দেখেন এখানে আমরা গাঁথনি কালার দিয়ে দিয়েছি, হ্যাঁ, যে এই জায়গাগুলোতে গাঁথনি হবে। সেমভাবে এই জায়গাগুলোতে আপনি গাঁথনি দেখা দিবেন, তাহলেই হবে। গাঁথনি দেখা দিবেন আর মাপগুলা দেখা দিবেন। আর বলছিলাম আপনার ওই কোথায় বেড বসবে, কোথায় সোফা বসবে, ফার্নিচারগুলা, ঠিক আছে, ফার্নিচার এগুলো আপনাকে বসা দিতে হবে। আমি এটা যে কোনো এক পাশ করে আমি দেখা দিচ্ছি, এটা তো আমি দেখালাম, হ্যাঁ ওখানে কি দেখা দিতে হবে? এই একটা দেখেন এখানে গাঁথনি, এখানে যেই জায়গার প্ল্যানে যেই জায়গাতে গাঁথনি প্রয়োজন হবে সেখানে এরকম চিহ্ন দেখা দিবেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে গাঁথনি হবে। আমি এখানে এক লাইন দেখা দিচ্ছি, এই টয়লেটের এখানে দেখা দিচ্ছি, হ্যাঁ, কারণ সমস্তগুলো করতে গেলে অনেক সময় লাগবে, হিউজ পরিমাণ সময়। স্কেল 15, ওকে দিলাম, ঠিক আছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে এগুলা সম্পূর্ণ গাঁথনি হবে, ঠিক আছে, গাঁথনি আছে, এটা মনে রাখতে হবে। দিয়ে এইভাবে কাজ করবেন, কাজ শেষ করবেন, কাজ করে এইভাবে শেষ করে দিবেন। একটু লাইনে থাকে না, আমার একটা ফোন আসছে। হ্যাঁ বলো, কিসে রান্না বান্না গো? বাইরে ছেলেবেলা আসবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত, ইমার্জেন্সি ফোন আসছিল।
ঠিক আছে, তাহলে এইখানে যেই চিহ্নগুলো গাঁথনি প্রয়োজন হবে যেখানে, এই চিহ্নটা দিয়ে দিবেন। হ্যাঁ, আর মাপগুলা মেজারমেন্ট A to Z সব মাপগুলো আপনি দিয়ে দিবেন। প্রত্যেকটা ওয়ালের মাপ আপনি দেখা দিবেন। কারণ আপনার এই লেআউট দেখেই একজন মিস্ত্রি বা সাইটে যে থাকবে সে কাজ করাবে। হ্যাঁ, আমাদের গাঁথনি এটা 5 ইঞ্চ। অবশ্যই অবশ্যই, আমি এখানে একটা ওয়াল দেখা দিলাম, হ্যাঁ, যে 5 ইঞ্চি। কিছু কিছু কাজ, হ্যাঁ, সাইটে যে থাকবে, অনেক সময় আমরা দেখা যায় একটা প্ল্যান তৈরি করতে অনেক সময় লাগে এবং অনেক পরিশ্রম পরিচয়, এবং দেখা গেল খুঁটিনাটি কিছু জিনিস ছাড়া পড়ে যায়। সাইটে যে থাকবে অনেক সময় তাকে, তার দক্ষতা যদি ভালো থাকে, তাহলে সে দেখলেও বুঝতে পারবে যে হ্যাঁ এখানে একটু সমস্যা আছে, ঠিক করে দিতে হবে। ওগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ভুল, যেমন 5 ইঞ্চি ওয়াল 10 ইঞ্চি ওয়াল আপনি দেখলে বুঝতে পারবেন কোনটা 5 ইঞ্চি কোনটা 10 ইঞ্চি। কোনো কারণবশত আমি ওয়াল এখানে দেখালাম না যে এটা 5 ইঞ্চি, ঠিক আছে, কোনো কারণবশত দেখালাম না। আমি যদি কাজ এভাবে করে দিয়ে দিই, সাইটে যে থাকবে সে প্ল্যান দেখে বুঝে নিবে যে এটা 5 ইঞ্চি ওয়াল হবে, ঠিক আছে, তারপরে এটা 10 ইঞ্চি ওয়াল হবে। এগুলো খুঁটিনাটি আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ, আপনারা দিয়ে দিবেন, বাকিটা যে থাকবে সাইটে যে থাকবে সে দেখে নেবে। বা আপনি যখন প্ল্যানটা হ্যান্ড ওভার করবেন তখন অবশ্যই বলে দেবেন যে আপনি একবার তো দেখে নেবেন, চেক দিয়ে তারপরে প্ল্যানটা আপনি হ্যান্ড ওভার করবেন, এবং দেওয়ার পরে বলে দেবেন যে কোনো সমস্যা যদি হয় তাহলে অবশ্যই আপনাকে যেন নক করে, ঠিক আছে। নক করার সাথে সাথে আপনি সেটা দেখে সলভ করে দিবেন। হ্যাঁ, 5 ইঞ্চি হয়, 10 ইঞ্চিও হয়, ঠিক আছে। যেমন দেখেন এগুলো 5 ইঞ্চি, এটা দেখেন আছে লিফটের আছে কয় ইঞ্চি, লিফটের আছে 10 ইঞ্চি। হ্যাঁ, তখন আপনি কি করবেন, দেখেন এটা আছে 10 ইঞ্চি। লিফট সাধারণত লিফট সাধারণত 10 ইঞ্চি ওয়াল হয়। হ্যাঁ, আপনার যদি গাঁথনি হয় সেটা 10 ইঞ্চি। হ্যাঁ, গাঁথনি করে হয়, গাঁথনি দেয়, আবার আবার কি করে ওটা পুরোটাই আবার ঢালাই দিয়ে দেয়, নিচ থেকে পুরোটাই 10 ইঞ্চি ঢালাই উঠিয়ে দেয়। তো আপনি তো এটা তো যদি এতটুকু জ্ঞান আপনি যদি প্ল্যান করেন তো এতটুকু জ্ঞান তো থাকবেই, বা যে সাইটে থাকবে তার তো ন্যূনতম এগুলো ধারণা থাকবে যে লিফটে সাধারণত 10 ইঞ্চি গাঁথনি হয়। 10 ইঞ্চি 5 ইঞ্চি এগুলো আপনাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, যদি আপনি এখানে না দিয়ে দেন। হুম, হ্যাঁ হ্যাঁ, ও 3 ইঞ্চি 3 ইঞ্চি করে, 3 ইঞ্চি না, ওটা ওই 3 ইঞ্চি কি রুমে লাগাইছে না ওয়াশরুমে না কোথায় না বারান্দায়? 3 ইঞ্চি গাঁথনি দেওয়া ঠিক না, ঠিক আছে, 3 ইঞ্চি গাঁথনি দেওয়া ঠিক না। আপনি সর্বোচ্চ 3 ইঞ্চি দিলে কোথায় ওয়াশরুমে দিতে পারেন, আবার দেখা গেল যে বারান্দায় দিতে পারেন, তাছাড়া রুমে 3 ইঞ্চি গাঁথনি দেওয়া ঠিক না। এটা 5 ইঞ্চি 5 ইঞ্চি, 3 ইঞ্চি দিবেন না। এর 3 ইঞ্চি বুদ্ধিটা কার জানেন? এর 3 ইঞ্চি বুদ্ধিটা হচ্ছে মিস্ত্রি মশাইয়ের, ঠিক আছে।
তারা এমন এমন কথা বলবে আপনাকে, আপনারা পুরাই ফিদা হয়ে যাবেন। কঠিন মনে হয় যে ওরাই মনে করেন একটা পিএসসি ইঞ্জিনিয়ার। তাহলে আমি এই রুমের মাপ কি আপনাদের বুঝাইতে পারছি? বলেন। প্রত্যেকটার সব জায়গার খুঁটিনাটি মাপ আপনাকে দাঁড় করা দিতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন কি? এই মাপগুলো কি বুঝতে পারছেন? এই টয়লেটের মাপ বুঝে আমি দিয়ে দিয়েছি। এই মাপ যদি আপনাকে দিই আমি, তাহলে আপনি এই লেআউট দিতে পারবেন সাইটে। এই হ্যাঁ, মেজারমেন্টটাই। সাপোজ মনে করেন আপনাকে বললাম এই প্ল্যানটা, এই টয়লেটের প্ল্যানটা আপনাকে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে বললাম যে এই টয়লেটটা আপনি নিয়ে যে এখন বসান বিল্ডিংয়ে, বসাতে পারবেন? আচ্ছা, এখন মনে করেন যে 7তলা বিল্ডিং আপনার কমপ্লিট শেষ হয়ে গেছে। বিল্ডিং বলতে আপনার ছাদের কাজ শেষ। স্ট্রাকচার যে কাজ আছে, আমরা কি করি? প্রথমে স্ট্রাকচারের কাজ করি। স্ট্রাকচার বলতে যে কলাম, ছাদ, এগুলাকে স্ট্রাকচার বলে। হ্যাঁ, তো এগুলা কাজ আমরা শেষ করলাম 7তলা পর্যন্ত দিয়ে। এটা মনে করেন যে কত, ফার্স্ট ফ্লোর। হ্যাঁ, ফার্স্ট ফ্লোর। তো আপনাকে আমি বললাম যে ফার্স্ট ফ্লোরের এই টয়লেটের লেআউটটা দিয়ে টয়লেটটা আপনাকে আমাকে তৈরি করে দেন। ঠিক আছে, আমার কথা বুঝছেন? তাহলে আপনি কিভাবে করবেন বলেন? এই মাপটা দিলে আপনি যা বসাতে পারবেন, লেআউট দিয়ে কাজ করতে পারবেন, বা মিস্ত্রিকে দিয়ে করাতে পারবেন? আমি সব কিছু দিয়ে দিয়েছি কিন্তু এখানে। এই মাপটা কিন্তু লেআউটের মাপ। হ্যাঁ, এদিকে 7 ফিট, এদিকে 5 ফিট। ঠিক আছে, এদিকে 7 ফিট 5 ইঞ্চি। দেখেন, আপনাকে যখন এই কাগজটা আমি আপনাকে দিয়ে দেবো, দিয়ে বলবো যে এই লেআউটটা আপনি দেন এবং টয়লেটটা তৈরি করে দেন। ঠিক আছে, প্রথমে আপনি লেআউট হাতে নিয়ে সাইটে যাবেন। সাইটে যেয়ে আপনি সুন্দর করে প্ল্যানটা বুঝে নেবেন যে কোথায় কী আছে না আছে, দেখে বোঝা শেষ। তারপরে আপনি ফার্স্ট ফ্লোরে উঠবেন। উঠে ড্রয়িংয়ের নর্থ লাইন কোন দিকে দেখে নেবেন, ঠিক করে নিয়ে প্রথমেই যাবেন। দেখেন সুন্দর করে, ইজিকে এখানে কিছু কাজ বুঝিয়ে দিই, টেকনিকের কিছু বিষয় আছে। হ্যাঁ, সুন্দর করে দেখেন, এখানে একটা কলাম আছে। হ্যাঁ, কলামটা দেখে নেবেন। কলামটা দেখে নিয়ে সাথে সাথে আপনি বুঝে যাবেন যে কলামের আউট থেকে নিয়ে 5 ইঞ্চি আছে এদিকে, এই আউট থেকে নিয়ে এদিকে আছে 5 ইঞ্চি। তাহলে আপনি কিন্তু ধারণা পেয়ে গেলেন। ঠিক আছে, এখানে বাড়তি করে আপনাকে খুঁজে বের করতে হবে না, মাপ নিতে হবে না, কোনো কিছু নিতে হবে না। আপনি দেখে নেবেন যে টয়লেটটা কোথায় আছে। যে টয়লেটটা আছে এই কলাম থেকে 2 নম্বর কলামে, 1 নম্বর কলাম 2 নম্বর কলামে পরে এই টয়লেট। ঠিক আছে, দিয়ে এখন মাপ দিবেন। মাপ দিবেন কিভাবে? এখন এই দিকে, এই দিক থেকে এই পাশে, বাম থেকে ডান পাশে মোট মাপ কত আপনাকে দেখতে হবে। দেখেন, এদিকে প্রথমে 5 ইঞ্চি ধরে নেবেন। আমি এদিকে এটার মাপ কিন্তু দেই নেই, এটা আপনাকে বুঝতে হবে যে এটা 5 ইঞ্চি ওয়াল। এখন ভিতর মাপ দিয়ে দিয়েছে আপনাকে। ভিতর মাপ আছে 7 ফিট। ঠিক আছে, ভিতর মাপ আছে 7 ফিট। তাহলে আপনাকে কী করতে হবে? যে ভিতরের বাইরে এটা আছে 5 ইঞ্চি, এইটা এই ওয়াল আছে 5 ইঞ্চি, তাহলে কত, 5 কত হলো? 10 ইঞ্চি, তাই না? তাহলে আপনাকে লেআউট দিতে হবে 7 ফিট 10 ইঞ্চি। তাহলে কলামের আউট থেকে নিয়ে এই দিকে কলাম বরাবর 7 ফিট 10 ইঞ্চি সুতা ধরবেন। সুতা ধরে একটা দাগ দিয়ে দিবেন। ঠিক আছে, হ্যাঁ, আপনাকে আমি বাস্তবে কাজ দেখাচ্ছি। দাঁড়ান, একটু সময় দেন আমাকে। কেন? আমার তো এই ওয়াল কি আছে? আমার এই ওয়াল আছে কি? আমার তো কোনো কিছু নাই। শুধু দেখবেন খালি কলাম, দেখবেন কলাম, সাইডে যা শুধু দেখবেন কলাম, এগুলো তো কোনো কিছু নাই।
ঠিক আছে। এখন দেখেন এখানে এখানে কলাম আছে, হ্যাঁ কলাম, তাহলে এখানে একটা কলাম আমি আঁকে নিলাম আগে। ঠিক আছে, আমার কথা কি বুঝছেন? আচ্ছা, কলাম এঁকে নিলাম, তাহলে কি আছে, এই কলামের এ পাশে 5 ইঞ্চি ওয়াল আছে, হ্যাঁ 5 ইঞ্চি ওয়াল আছে না? আচ্ছা, এখানে এখানে আপনি 5 ইঞ্চি ওয়াল আগে সুতা দিবেন, সুতা ধরবেন, সুতা ধরে 5 ইঞ্চি ওয়ালটা নিয়ে নেবেন। ঠিক আছে, আমরা 5 ইঞ্চি ওয়ালটা নিয়ে নিলাম, 5 ইঞ্চি। ঠিক আছে, 5 ইঞ্চি ওয়াল এটা টেনে নিয়েছি। দেখেন এটা 5 ইঞ্চি আছে কি না, হ্যাঁ যখন ওখানে তো আপনি বাস্তবে যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। হ্যাঁ 5 ইঞ্চি আছে, 5 ইঞ্চি। তাহলে আমরা একটা কলাম এই ওয়াল ধরে নিয়েছি, বা এখানে কী করবেন, এখানে একটা ইট দিয়ে দিবেন। ইট সাধারণত আপনার 4.5 ইঞ্চি হয়, হ্যাঁ 4.5 ইঞ্চি ইট হবে। এখানে 5 ইঞ্চি ওয়াল একটা দিয়ে দিবেন বা সুতা দিয়ে দিবেন। সুতা দেওয়ার পরে দেখেন আমরা কোন দিকে, এই দিকের সুতা নিয়ে নিলাম, মাপ নিয়ে নিলাম কিন্তু, হ্যাঁ সুতা ধরে নিলাম এদিকের। ঠিক আছে, এদিকে সুতা ধরে নিয়েছি এবং 5 ইঞ্চি নিয়ে নিয়েছি। দেখেন তারপরে কত আছে, তারপরে আছে 7 ফিট। 7 ফিট দেখতে পাচ্ছেন, 7 ফিট। তাহলে আমাদের ওয়াল 5 ইঞ্চি, এই ওয়ালটা 5 ইঞ্চি, 5 ইঞ্চির পরে থেকে আছে 7 ফিট। তাহলে মেজারমেন্ট টেপ দিয়ে 7 ফিট নিয়ে নেবেন, 7 ফিট ইন্টার। এই দেখেন 7 ফিট দিয়ে দিয়েছি। ঠিক আছে, 7 ফিট দেওয়ার পরে এখানে দেখেন 7 ফিটের পরে 5 ইঞ্চি একটা ওয়াল আছে, হ্যাঁ আবার টেপ ধরবেন, স্টিল টেপ ধরে এখানে আবার 5 ইঞ্চি দিয়ে দিবেন। এই 5 ইঞ্চি দিয়ে দিলেন। ঠিক আছে, বুঝছেন? যদি না বোঝেন আমাকে সাথে সাথে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, এটা কিন্তু লেআউট দেওয়ার ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে আপনার ব্রিক ইটের লেআউট আপনি কোথাও আর ভুল করবেন না। তাহলে আমরা দুটা ওয়াল দাঁড় করানো হয়ে গেছে। ঠিক আছে, পরবর্তী ওয়াল দেখেন, হ্যাঁ এই কলাম, এই কলাম থেকে দেখেন, এই কলামের এই শেষ থেকে আউট থেকে ভেতরের দিক 5 ইঞ্চি আছে। আমরা আগে চোখ বুঝে 5 ইঞ্চি সুতা টানাবো। ঠিক আছে, এই কলামের কর্নার থেকে নিয়ে সোজা একটা সুতা টানালাম। আর আরেকটা বিষয় যেটা মাথায় রাখবেন, মাটাম করে নেবেন। মাটাম বোঝেন? মাটাম, মাটাম কীভাবে করতে হয় এর আগে একবার বলছিলাম। 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেবেন, 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেবেন। ঠিক আছে, ওই তো পিথাগোরাসের সূত্র 3 4 5, এটা করবেন। এটা করা যদি সুযোগ না পান তাহলে ওদের বলবেন যে একটা 90 ডিগ্রি কোণ বা স্টিল একটা পাওয়া যায়, হ্যাঁ আপনার 90 ডিগ্রি কোণের একটা স্টিল পাওয়া যায়, সরাসরি স্টিল ধরবেন। ঠিক আছে, এই কোণাতে সরাসরি স্টিল ধরবেন, যেটা দেখবেন যে এটা ঠিক আছে কি নাই, 90 ডিগ্রি কোণে আছে কি নাই। ঠিক আছে, দেখেন আমরা, হ্যাঁ 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 এত বুঝছেন। এখন আমরা এই কলা, আচ্ছা আচ্ছা আচ্ছা, কলাম বরাবর একটা সুতা টেনে নিলাম। আচ্ছা, এখন দেখেন 5 ইঞ্চি দিয়ে দেবো, হ্যাঁ 5 ইঞ্চি দিয়ে দেবো, এই দিকে দিলাম 5 ইঞ্চি। ঠিক আছে, তাহলে আমরা এই ওয়ালের মাপও আমরা পেয়ে গেলাম, এই ওয়ালের মাপও আমরা পেয়ে গেলাম কিন্তু। ঠিক আছে, এখন এই ওয়াল থেকে এই ওয়াল কতটুকু আছে সেটা মাপ এখানে দিয়ে দিয়েছি এই জায়গাতে, যে এই ওয়াল থেকে এই ওয়ালের মাপ আছে ভিতর 5 ফিট, 5 ফিট মাপ আছে। 5 ফিট দিয়ে দিই আমরা, অফসেট নিয়ে 5 ফিট ইন্টার, 5 ফিট দিয়ে দিলাম। এটা একটু দাগটা বড় করে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ আপনি, হ্যাঁ কলামকে আপনি রেফারেন্স ধরে কাজগুলো করলে দেখা গেল যে আপনার কাজ অনেকটাই 95% সঠিক হবে। ঠিক আছে, তারপরে অনেক মাপ দেওয়া থাকে। তাহলে আমরা ওখানে 5 ফিট নিয়ে নিলাম, হ্যাঁ এখানে 5 ফিট নেওয়ার পরে দেখেন এখানে আবার 5 ইঞ্চি ওয়াল আছে।
5 ফিটের পরেও 5 ইঞ্চি ওয়াল আছে, হ্যাঁ, তো ওয়ালটা আমরা 5 ইঞ্চি দিয়ে দেবো এখানে, 5 ইঞ্চি। ঠিক আছে, তাহলে দেখেন তো পুরো রুমের একটা মাপ পাইনি, টয়লেটের পুরো টয়লেটের একটা মাপ পেলাম না? পাইছি তো? আচ্ছা ঠিক আছে, তাহলে পুরা রুমের টয়লেটের একটা মাপ আমরা পেয়ে গেলাম। তারপরে দেখেন এখানে দেখেন টয়লেটের দরজা দিয়েছে, দরজা কতটুকু? 2 ফিট 6 ইঞ্চি, মানে 2.5 ফিট 30 ইঞ্চি। হ্যাঁ, এটাও আপনি দিয়ে দেন। এখানে অফসেট নিই, অফসেট 2.5 ফিট। এখানে টয়লেটের দরজা দিয়ে দিলাম, এটা টয়লেটের দরজা। ঠিক আছে, ঠিক আছে, বুঝছেন কি? তাহলে এখন আমরা চেক দিব যে এই লেআউট অনুযায়ী আমরা লেআউট দিতে পারছি কি না, এটা চেক দিয়ে নিব। হ্যাঁ, এখানে আপনার আবার আছে, ভেন্টিলেটর আছে টয়লেটের, এটা আছে 1 ফিট 3 ইঞ্চি, মানে আপনার 15 ইঞ্চি আছে। হ্যাঁ, 15 ইঞ্চি এখানেও দিয়ে দিব আমি, অফসেট 15 ইঞ্চি। আচ্ছা, লাইন নিয়ে নিই, লাইনার নিয়ে 15 ইঞ্চি দিব, 15 ইঞ্চি। হ্যাঁ, ট্রিম করে কেটে দেব, TR ইন্টার। এই তো হয়ে গেছে। তো এখন দেখব যে এই লেআউট অনুযায়ী আমরা লেআউট দাঁড় করাতে পারছি কিনা। ঠিক আছে, এখন মেজারমেন্ট নিব। দেখেন ভিতর আমাদের 7 ফিট আছে, 7 ফিট আছে। ঠিক আছে, 7 ফিট। আবার দেখেন প্রস্তুত দিক 5 ফিট, প্রস্তুত দিক 5 ফিট আছে নাকি দেখে নি। প্রস্তুত দিক 5 ফিট। ঠিক আছে, আমাদের দরজা আছে 2.5 ফিট, 2.5 ফিট। ঠিক আছে না? তারপরে আমাদের ভেন্টিলেটর আছে 15 ইঞ্চি। এখন দেখেন, এখন এটার সাথে এটার মিল আছে কি নাই? মিল আছে না? মাপ দেওয়ার পরে, সুতা টানায় মাপ দেওয়ার পরে আপনি করবেন, একটা করে দরকার ইট দিয়ে দিবেন। ইট দেওয়ার পরে আপনি আবার মাপ নেবেন যে মাপটা সঠিক আছে কি নাই। যদি সঠিক থাকে তাহলে মিস্ত্রিকে বলবেন যে আপনি কাজ শুরু করেন, আর যদি মাপগুলো সঠিক না থাকে আবার সেটা দেখবেন, আবার লেআউট দিবেন নতুনভাবে। অবশ্যই প্রত্যেকটা কোণাগুলা আপনি মাটাম ধরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে নেবেন, কারণ এটা অধিকাংশই যখন গাঁথনি কাজ করা হয় এই কোণাগুলা তারা চেক না দিলে ভুল করে ফেলে। ঠিক আছে, দেখা যায় সম্পূর্ণ 90 ডিগ্রি হয় না, আর 90 ডিগ্রি যদি না হয় তাহলে ওই রুমটা দেখতে খারাপ দেখায়, কারণ কোণাচে মনে হয়। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে আর্কিটেকচারের কাজ। সে কাজ করে দিবে। হ্যাঁ, কাজ তো বুঝাবে একজন ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ডিজাইন প্ল্যান করে দিবে, আর যে সাইটে থাকবে সাইট ইঞ্জিনিয়ারের কাজ এই কাজগুলো মিস্ত্রিকে বুঝিয়ে দেওয়া এবং কাজগুলো দেখে শুনে ঠিকঠাক করে নেওয়া। ঠিক আছে, এতটুকু কি বুঝছেন আপনি? হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারকে সাইট ইঞ্জিনিয়ার বলে। সাইটে যে ইঞ্জিনিয়ার থাকবে
তাকেই সাইট ইঞ্জিনিয়ার বলে। ঠিক আছে, এই লেআউট কি বুঝতে পারছেন আপনি? আপনি এই লেআউট যদি বুঝতে পারেন তাহলে প্রত্যেকটা রুমের একটা বিল্ডিংয়ের সম্পূর্ণ লেআউট বুঝতে পারবেন। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট লেআউট বিষয়। এটা আপনি দাঁড় করাতে পারলে আপনার কোনো লেআউট আর বাদবে না। এইভাবে আমি যেভাবে মাপ দিয়েছি এইভাবে প্রত্যেকটা রুমের লিভিং রুম, সিঁড়ি, তারপর আপনার লিফটের ক্রস মাপ দিয়ে দিবেন। হ্যাঁ, বুঝিনি, আবার বলেন। একটু আর একবার বলেন, আপনার কথা বুঝতে পারছি না, কেটে কেটে যাচ্ছে তো। হ্যাঁ, বলেন। আচ্ছা, বলেন বলেন। হ্যাঁ, বলেন আপনি। হ্যাঁ, বলেন, শুনতেছি। হ্যালো। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে, নেক্সট ক্লাসে এখান থেকে দেখানো হবে ইনশাআল্লাহ।